আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে তৈরি করব কোরিয়ান নুডলস। এমন হতে পারে যে বাসায় অনেক সময় বিদেশি নুডলস থেকে থাকে, তো সেটা কিভাবে রান্না করব সেটাই আজকে দেখাবো। অবশ্যই এটার স্বাদ আমাদের দেশের থেকে কিছুটা হলেও ভিন্ন হয়। তো প্রথমে দেখুন, কোরিয়ার যে নুডলসটা, ওটার প্যাকেটটা খুলে নিচ্ছি। এটা আসলে কোরিয়ান নুডলস, এটা দেখানোর জন্য এসে আমি এই অংশটুকু ভিডিওতে যোগ করেছি। যে এদের এখানে একটা হালকা সসের মতো থাকে আর একটা মশলা থাকে যেটা খুবই লাইট। আপনি যদি ঝাল বেশি খান তাহলে এটার পরিবর্তে আপনি আপনার নিজের পছন্দ মতো মশলা দিতে পারেন। তো প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি। এই প্যানটাও কিন্তু আসলে কোরিয়া থেকেই আনা, বলার জন্য বললাম আর কি। এখন সামান্য একটু লবণ দিয়ে দেব। চিন্তার কোনো কারণ নেই, পানিটাই লবণটা এটা বাংলাদেশেরই। কেউ আবার ট্রোল করতে যে উল্টাপাল্টা কিছু ভেবে বসে থাকেন না। এবং রান্নাটা আমি বাংলাদেশে বসেই করছি, জাস্ট নুডলসটা কোরিয়া থেকে আনা। তো যাই হোক, এখন এই দেখুন নুডলসটা আমি ঢেলে দিচ্ছি। এটা একটা কাপ নুডলস। আমাদের কাপ নুডলসগুলো যেটা সামান্য পানি দিয়ে খেয়ে ফেলা যাবে, আর এটাকে কুক করতে হবে। এটা এখন এটাকে বয়েল করার জন্য আমরা 5 থেকে 7 মিনিট সর্বোচ্চ অপেক্ষা করবো। কিন্তু আমি দেখেছি যে এটা বয়েল হতে পুরোপুরি 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। একটু সময় একটু বেশি লাগে। তো যাই হোক, বয়েল করার পর এখন এটাকে আমি পানিটা ঝরার জন্য দিয়ে নিয়েছি। সাথে একটু ঠান্ডা পানি দিয়ে যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। আর এখানে দেখুন, এই যে সবজি কেটে নিয়েছি। এখানে আছে সিম, গাজর, আলু, ফুলকপি। আমার যা যা পছন্দ আমি সেরকম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। আর শীতকালে তো এমনি সবজি অনেক পাওয়া যায়। এবার একটু সামান্য লবণ দিয়ে এই সবজিগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। এই সবজিগুলো সিদ্ধ হতে কমপক্ষে 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে, লো আছে। তো সেই পর্যন্ত অপেক্ষা করার পরে এদিকে আমি যেটা করব, দেখুন এটা বাটিতে আমি যে সসটা আমার ছিল প্যাকেটের সাথে এসেছিল সেটাকে দিয়ে দিচ্ছি। এটা গুঁড়া মশলা। আর এটা এই যে মরিচ আর কি ছিল টাইপ, খুব একটা ফ্লেভার আসছিল ঝাঁঝালো। এটার সঙ্গে যে সসটাও ছিল, এটা তেঁতুলের সস তো কিসের সস এটা আমি উদ্ধার করতে পারিনি। তো সে যাক, তারপরে এই সবগুলোর সাথে মিশে আমাদের বাসার যে সস ছিল কিনে আনা, সেটাকেও আমি ঢেলে দিচ্ছি। কারণ আমি বুঝেছিলাম যে এইটুকু দিলে আসলে খুব ভালো স্বাদ হবে না। তারপরে আমরা যেই টাইপের পছন্দ করি সেই টাইপের হবে না দেখি আমি এটার সঙ্গে টমেটো সস অ্যাড করলাম। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নিব, একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা যথেষ্ট ঘন এবং গাঢ় হয়েছে। এখন সামান্য একটু লেবু চিপে দিচ্ছি, কারণ আমি বুঝতে পারছিলাম যে কোরিয়ান নুডলসটা ঝাঁঝাল হোক, একটুখানি পানসা হবে। তো যদি খেতে ভালো না লাগে সেজন্য আমি একটু টক ঝাল মিষ্টি করার জন্য এটাতে সামান্য একটু লেবু চিপে দিচ্ছিলাম। লেবুটা দেওয়ার পরে এটাকে আবার নেড়ে নিচ্ছি। এখন আরেকটা বাটি নিলাম, এটাতে একটা ডিম ফেটে নিচ্ছি। এবার এই ডিমটাকে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব। ততক্ষণে দেখুন এই সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে। আরও 5 থেকে 7 মিনিট আমি এটাকে বসাবো। এবার আমার সিদ্ধগুলো সিদ্ধ হয়ে গেছে। বাকি পানিটুকু আমি এই যে ড্রেইন করে বা ছেঁকে নিব। আবার প্যানটাকে চুলা বসালাম। এবার সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডিমটাকে ভেজে নিব। ডিমটাকে ভালো করে
ভেঙে নিয়েছি। এরপরে যেই সসটা আমি মাখিয়ে রেখেছিলাম মশলার সাথে সেটাকে দিয়ে দেব। সাথে সামান্য একটু পানি দিয়ে সসটাকে আমি গুলিয়ে তারপরে ওটাকে দিয়ে দিয়েছি, কারণ সসটা অনেক ঘন ছিল, বাটি থেকে পড়তে চাচ্ছিল না। তো যাই হোক, ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এখন এই আমার সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব। মনে রাখবেন এই সবজিতে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করা, ডিমটা আমি লবণ দিয়ে ফেটিয়েছিলাম এবং ওই মশলাতেও হচ্ছে সামান্য কিছু লবণ ছিল, যেটা আমি চেখে একটুখানি দেখেছিলাম, সেই জন্য আমি আর কোনো বাড়তি লবণ দিচ্ছি না। যদি প্রয়োজন হয় আপনারা সামান্য একটু লবণ দিয়ে নিতে পারেন। এবারে সবজিটা কষানো হয়ে গেলে সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিচ্ছি। এটা যখন আমি রান্না করছিলাম আমি খুবই টেনশনে ছিলাম যে আসলে এটা খেতে কেমন হবে, ভালো লাগবে কিনা, পানসা হবে কিনা বা বিস্বাদের হবে কিনা। বাট সিরিয়াসলি ট্রাস্ট মি, আমার বাংলাদেশি থেকে আলাদা কিছু মনে হয় না। আমি যেহেতু একইভাবেই করেছি যেভাবে বাংলাদেশি নুডলস রান্না করি, সেই জন্য আমার আলাদা কিছু মনে হয়নি। তবে এটা রান্না করার সময় খুবই কেয়ারফুল থাকতে হবে। ওই যেটা বললাম, সিদ্ধ হইতে একটু সময়টা বেশি নেয়, প্লাস এটার স্বাদটা কিন্তু আমাদের মতো না, সেহেতু একটু আমার মনে হচ্ছে সস এবং হচ্ছে মশলাটা না দিলে এটাকে খাওয়া যাবে না। এবার হচ্ছে সবজির সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর যে এটাকে নামিয়ে নেব। ব্যাস, দেখুন কোরিয়ান নুডলস রেসিপি রেডি। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। এছাড়া আমাদের ফেসবুকে লাইক করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।